আসসালামু আলাইকুম। আমি চলে এসেছি নীলা আপনাদের জন্য একটা গরম গরম মজার মজার সুন্দর টেস্টি রেসিপি নিয়ে নতুন আলুর সাথে। বউ ভাত তো অনেকেই খেয়েছেন, তবে আজকে ভিন্ন স্বাদের আজকে আমরা বউ ভাত খাবো নতুন আলু দিয়ে বিরিয়ানি কোয়ালিটির। তো মাংস ছাড়া বিরিয়ানি যদি খেতে চান অবশ্যই আমার মতো এভাবে রান্না করে ফেলবেন বউ ভাত কিংবা আলু বিরিয়ানি। আমি তো এটার নাম আলু বিরিয়ানি দিয়েছি, বা বউ ভাতও বলতে পারেন, যেটা আপনার ইচ্ছা। তবে এটার নাম আলু বিরিয়ানি। হ্যাঁ, এরকম বড় বড় আলু নেবেন, নতুন আলু, সেগুলো বড় বড় টুকরো করে নেবেন। এখানে আমার 250 গ্রাম আলু আছে, আর চালের পরিমাণ থাকবে 300 গ্রামের মতো বা 350, এইভাবে মাপটা থাকবে। যেহেতু আমি আলু বিরিয়ানি রান্না করব সেহেতু মাপটা এভাবেই হবে, মাংস যেমন হয় চাল যেমন হয় সেই জন্য এভাবে। তো আমি লবণ দিয়ে আলুগুলো হালকা ভেজে নেব, খুব বেশি একটা ভাজবো না। তো খাবারটা কিন্তু খুবই টেস্টি হয়েছে। আমি কিন্তু খাওয়ার পরে ভয়েসটা দিছি, যার কারণে আমি টেস্টটা আপনাদের সাথে বলতে পারলাম। খুবই সুস্বাদু হয়েছে, খুবই মজা হয়েছে। তো পেস্ট আমি দিতে পরে ভুলে গেলাম যে এইভাবে দেওয়া যাবে না। আলুগুলো তুলে নেব, পেস্টগুলো আমি পরে দেব। মনের ভুলে ভুলে আমি দিয়ে নিয়েছিলাম পেস্টগুলো। এখন আমি আলুগুলো নিয়ে নেব। বেশি ভাজবেন না, বেশি ভাজলে টেস্টটা আমার মনে হয় কম হবে, সেই জন্য হালকা ভাজলেই মনে হয় ভালো হবে। এই তো আলুগুলো সব উঠিয়ে নেব। এখন আমি আস্ত মশলাগুলো দিয়ে দেব। এটার জন্য কিন্তু একটা স্পেশাল স্বাদ চলে আসবে। আমরা বউ ভাতে কিন্তু সাধারণত এরকম মশলা দিই না, যেহেতু আমি বিরিয়ানি বলছি, আলুর বিরিয়ানি, সে তো এরকম ঘরোয়া মশলা দিয়ে অবশ্যই তৈরি করবেন। খুবই একটা কি আর বলবো, আলাদা একটা ফিলিংস, আলাদা একটা টেস্ট, বিরিয়ানি একটা ফিল আছে এটার ভিতরে। তো এই তো দিয়ে দিলাম, আরও তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। তেলের ভিতরে মশলাগুলো যদি দেই তো কালার ভাজা ভাজা হলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে, ঘ্রাণটা খুব ভালো বের হয়। আর আমি তো এই জন্যই তখন পেস্ট দিতে যাবে রেখে দিলাম। তো আমার মনে হলো আর একটু তেল দরকার, তো আর একটু তেল দিয়ে দিলাম। আর এটা অবশ্যই ট্রাই করবেন নতুন বড় বড় আলু দিয়ে। আদা আর রসুন দিয়ে দিলাম। লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। এরকম শীতে কিন্তু মজার এরকম একটা রাতের রেসিপি হলে জমেই যায়। রাতে কিংবা সকালের নাস্তায় আপনারা খেতে পারেন। আমার মনে হয় এই ঠান্ডার ভিতরে এরকম একটা নতুন আলুর রেসিপি হলে আর কিছু লাগে না। এখানে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি কোনো হলুদ কিংবা গুঁড়ামরিচ কিছুই ব্যবহার করব না। তো এটা সুন্দর করে একটু কষিয়ে নেব। তো এখানে আমি টমেটো আর কাঁচামরিচ দিয়ে নিছি। আমার মাঝে মধ্যে ভুল হয়ে যায় ভিডিওগুলো চালু করতে। এখানে বড় সাইজের একটা টমেটো দেওয়া হয়েছে, আর ঝালটা আপনাদের পরিমাণ মতো দিবেন। তো এই তো এখন আবার ঢাকনা দিয়ে দিব। এটা আমার কষানো হয়ে গেছে, টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। টমেটোগুলো অবশ্যই সিদ্ধ হতে হবে, তাহলে টেস্টটা ভালো আসবে। তো এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো এটার ভিতরে আমি দিয়ে দিলাম। এই তো এখন আমি চালগুলো দিয়ে দেব। তো আপনারা পোলার চাল দিয়ে রান্না করবেন, তাহলে খুবই একদম অসাধারণ একটা টেস্ট হবে। এর ভিতরে আপনি সেদ্ধ ডিমও দিতে পারেন। তো আমার ঘরে পোলার চাউল ছিল না, সেই জন্য আমি ভাতের চাউলটাই দিয়েছি। এই জন্যই আমি এটাকে বউ ভাত বলছি। আর যদি পোলার চাউল হতো ডাইরেক্ট আলু বিরিয়ানি বলতাম।
তো অবশ্যই আপনারা ট্রাই করবেন পোলাও চাল দিয়ে। আর যাদের ঘরে পোলাও চাল নেই, আমার মতো যদি এরকম হন, তো ভাতের চালটা ব্যবহার করতে পারেন। আমি এটা হাফ বয়েল চাল দিচ্ছি। তো হাফ বয়েল চালগুলো কিন্তু অনেক টেস্টি হয়। নাজিরশাইল চাল দিলেও হবে, আপনার যেটা ভালো লাগে সেটা। বাসমতি চাল দিলে তো কথাই নাই, মানে ইন্ডিয়ান কিংবা পাকিস্তান বাসমতি চাল। একবার তো অবশ্যই এই শীতে ট্রাই করা উচিত। এখানে আপনারা মটরশুঁটিও দিতে পারেন। তো আমার কাছে ঘরে যেইগুলো ছিল আমি সেগুলো দিয়েই তৈরি করছি। তো আপনাদের ঘরে যা যা থাকবে আমি অপশন আপনাকে বলে দিলাম। তো এইটার ভিতরে তো রান্না করা যাবে না, এটার ভিতরে মানে কষানো হয়ে গেছে। এখন আমি প্রেশার কুকারে এটা ঢেলে নেব। তো আপনারা একসাথে প্রেশার কুকারেও দিতে পারেন, কিন্তু আমি আলুগুলো ভাজলাম করলাম, এই জন্য আমি কড়াইতেই নিয়ে নিলাম। তো এই পর্যায়ে সব ঢেলে নেব। প্রেশার কুকারে রান্না করলে 2টা সিটি 3টা সিটি দিলেই রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। পাতলে রান্না করলে দেরি হয়ে যায়। অবশ্য আজকে আমি অনেক দূরে একটা বাজার মানে দূরে গেছিলাম, বাজার থেকে আসতে আসতে আমার অনেক সময় লাগছে। দুপুর হয়ে গেছে, বাসায় আসতে আমার 1:30টা বেজে গেছে। যার কারণে শর্টকাটে রান্নার জন্য কিছু পাচ্ছিলাম না, এবং টেস্টি। বাচ্চা যেহেতু আছে, সব খাবার তো খাবে না, সেই জন্যে আমার মনে হলো এরকম একটা টেস্টি খাবার তো অবশ্যই প্রয়োজন। তো মশলাগুলো সুন্দর করে মশলার সাথে চালগুলো একটু ভালো করে কষিয়ে নিলাম। তারপরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো আপনি যেভাবে চালে পানি দেন ওইভাবে, মানে খিচুড়ি কিংবা বিরিয়ানি পোলাওর জন্য যেভাবে আপনারা পানিটা দেন ঠিক ওইভাবেই পরিমাণ মতো পানি দেবেন। তো আমি এখানে 1.5 পট চাল দিছিলাম, সেই জন্য 3 পট পানি দেওয়া হলো। তো এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেছে। ও আচ্ছা, আরেকটা বলি, আমি যেহেতু এখানে বলছিলাম আলু বিরিয়ানি, তো আমি তো পোলাও চাল দিই নাই, তো এখানে পোলাও পাতা দিয়ে দিলাম। তো এখানে পোলাও পাতা দেওয়ার কারণে হবে কি, পোলাও চালের একটা মানে পোলাও পোলাও ঘ্রাণ আসবে। তো এটা এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এটা কিন্তু পোলাও চাল দিয়ে খুবই টেস্টি হয়, খুবই মজা হয়। অবশ্যই ট্রাই করবেন পোলাও চাল দিয়ে। তো এখানে দেখেন এই পর্যায়ে আছে, আমি নাড়াচাড়া দিয়ে দিলাম। এখন এখানে আমি দিয়ে দেবো ধইনা পাতা। এখানে দেশি ছোট ছোট ধইনা পাতা, তাই কাটার প্রয়োজন হয় নাই। এটা আমি বাজার থেকে নিয়ে আসছি, একদম দেশি এবং ছোট ছোট। তো এখন আবার ঢেকে দিব। এখানে আপনার লবণটা চেক করে নেবেন। তো এখন আমি ঢেকে দেব। তো 3টা সিটি হওয়ার পরেই আমি চুলাটা অফ করে দিব। তারপর আবার চলে আসলাম। এই তো দেখেন আমার পানিগুলো খুব শুকিয়ে গেছে এবং ঝরঝরাও হয়েছে। এটা ঠান্ডা হয়ে গেলে একদম ঝরঝরা হয়ে যাবে। আর অবশ্যই ঝরঝরা করার চেষ্টা করবেন। তো আমার বিরিয়ানিটা পুরো হয়ে গেছে, মানে আলু বিরিয়ানি। মাংস দিয়ে যে বিরিয়ানি খাইতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু এভাবে শীতের ভিতরে নতুন আলুর সাথে কিন্তু টেস্ট হয়। এখানে আমি ঘি দিয়ে দিলাম, ঠান্ডার জন্য ঘিগুলো জমে গেছে। অবশ্যই ঘিটা দিবেনই, ঘিটা দিলে অবশ্যই আপনার ফ্লেভারটা খুবই সুন্দর হবে। আর যার কাছে নাই, মানে উপস্থিত ঘরে নাই, সেটা আলাদা বিষয়। তো ঘি দেওয়ার চেষ্টা করবেন, অবশ্যই ঘিটা দিবেন, তাহলে ফ্লেভারটা খুবই সুন্দর হবে। আমার মনে হয় খিচুড়ি তারপরে বিরিয়ানি এগুলাই ঘি না দিলে মজাই হয় না। তো এই তো আমার রান্না কমপ্লিট। এখন আমি প্লেটে নিয়ে নেব। আমাদের কিন্তু অনেক খিদা লেগে গেছে সারাদিন পরে, মানে একটু টেস্টি খাবার এবং শর্টকাটে রান্না করা। এই তো হয়ে গেছে। এখন আমি এটা নিয়ে নেব। এটা আপনারা অবশ্যই, আমি বলবো পোলাও চাল দিয়ে রান্না করবেন, ট্রাই করবেন। আর যে মানে ট্রাই করবেন অবশ্যই আমাকে কমেন্টে বলবেন। কেউ কমেন্ট করেন না, এটা কিন্তু ঠিক না। এই দেখেন, জাস্ট ওয়াও, টেস্টটা সেই।